গাইস, আমার নাম টম ঘোষ। তোমরা দেখছো স্মার্ট স্টাডি। আজকে এই ভিডিওটা সমস্ত জেএন পাস ইউজি স্টুডেন্ট এবং এনএম জিএনএম স্টুডেন্টদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট হতে চলেছে। আজকে 4/9/2025 থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে এবং আমি আমার ভিউয়ার্সদের বা স্টুডেন্টদেরকে এটাই বলবো যে এখন ফর্ম ফিল আপ শুরু করো না, একটা দিন যেতে দাও, তারপর থেকে ফর্ম ফিল আপ স্টার্ট করো। ঠিক আছে? তো ফর্ম ফিল আপ করতে করতে কী কী ডকুমেন্টস লাগবে সেই নিয়ে আজকে বিস্তারিত ভিডিও আলোচনা করব। ডোমিসিয়ালটা কি, ডোমিসিয়ালটা কি এখন লাগবে না ভর্তির সময় লাগবে, সেটাও এই ভিডিও বলবো। ভিডিও শুরুর আগে চ্যানেল যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে দাবিয়ে অলে সেট করে দাও। ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করা যাক। এবং নেক্সট কালকে আমি অবশ্যই ভিডিও দিয়ে দেবো তোমরা কীভাবে যে ফর্ম ফিল আপ সেটা করবে না করবে সেই নিয়ে বিস্তারিত ভিডিও আপকামিং আসছে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আমরা আসছি যে ইনফরমেশন বুলেটিন যেটা আসছে, ঠিক আছে, সেখানে চলে আসছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে ইনফরমেশন বুলেটিনটা জেন পাস ইউজির শো করছে। তো সেম এনএম জিএনএম এর ক্ষেত্রে সমস্ত যে রুলস অ্যান্ড রেগুলেশন সেগুলো কিন্তু সেম থেকে থাকে। ঠিক আছে? তোমরা কিন্তু যে এটা অনলাইনে মোডে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কোনো অফলাইন মোডে হবে না, এবং এই ওয়েবসাইট থেকে তোমাদেরকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? এবং তোমাদের আরেকটা ব্যাপার আছে, এখান থেকেও কিন্তু তোমরা এই যে এখান থেকে অ্যাপ্লাইটা করতে পারো। কোথায় গেলো? এই তো এখান থেকে অ্যাপ্লাইটা কিন্তু তোমরা করতে পারো। ঠিক আছে? তো সেক্ষেত্রে তারপরে যেটা আসে, তোমরা কিন্তু এটা থেকে অ্যাপ্লাই করলে এবার আসছে তোমাদের যে ভ্যালিড কী কী লাগবে। ফার্স্টে একটা মোবাইল নাম্বার লাগবে যেটা ভ্যালিড রিচার্জ থাকবে। ঠিক আছে? আর একটা ভ্যালিড ইমেল আইডি, দুটোই কিন্তু তোমার হতে হবে। মা বাবার হলেও হবে, কিন্তু আদার্স যেন এমন না হয় যে ওটাই রিচার্জ নেয় বা কোনো ইনভ্যালিড। ঠিক আছে? কেননা যতদিন না কাউন্সিলিংয়ের ভর্তির প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে, এই দুটো তোমার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে বারবার স্টুডেন্টদেরকে বলছি ভ্যালিড মোবাইল নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডি কিন্তু রাখতে হবে। ইমেল আইডি যদি না থাকে ক্রিয়েট করে নাও। ঠিক আছে? এবং ফর্ম ফিল আপের সময় যে রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশনের টাইমে কিছু কিছু জিনিস কিন্তু চেঞ্জেস করা যাবে না। সেগুলো কী কী? নিজের নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডোমিসিয়াল অ্যান্ড ডেট অফ বার্থ। এই যে ডোমিসিয়াল অ্যান্ড ডেট অফ বার্থ এইগুলো কিন্তু চেঞ্জ করা যাবে না। এবার আসছি ডোমিসিয়াল অ্যান্ড ডেট অফ বার্থটা কি। ডোমিসিয়াল হচ্ছে তোমার কিন্তু এখন লাগবে না, যে ভর্তির সময় তখন লাগবে। ডোমিসিয়াল অনেকেই জিজ্ঞাসা করছে কি ফর্ম ফিল আপের সময় লাগবে না, ডোমিসিয়ালটা যখন তুমি অ্যাডমিশন নিতে যাবে কলেজে তখন লাগবে। ঠিক আছে? বুঝে গেলে? ক্লিয়ার? তো এবার 6 নম্বর আসছে ডু নট শেয়ার অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড এবং যে অ্যাপ্লিকেশন নাম্বার সেটা কিন্তু কখনো কারোর সাথে শেয়ার করবে না। ঠিক আছে? তো এটা গেল। তারপর আসছে তোমরা যে পেমেন্টটা কোথা থেকে করতে পারবে, নেট ব্যাঙ্কিং থেকে পারবে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআইডি, কিউআর কোড, এই সমস্ত জায়গা থেকে করতে পারবে। ঠিক আছে? 500 এবং ইডব্লিউএস এসসি এসটি থাকলে ওদের 400 হতে পারে। ঠিক আছে? ওগুলো ফর্ম ফিল আপের সময় তোমরা অবশ্যই দেখতে পাবে কত পেমেন্ট করতে হবে না হবে। ওই নিয়ে এখন যাচ্ছি না। ঠিক আছে? তারপর আসছি কি, এবং এখানে যে ইন্ট্রোডাকশন আছে এটা জেন পাস ইউজির যে ব্যাপারটা সেখানে একটু দেখে নিও, এগুলো তোমাদের কি আছে না আছে। এইগুলো না দেখলেও হবে, তো এটা স্কিপ করে গেলাম। তারপর আসছে তোমাদের র্যাঙ্ক কিন্তু দুরকম হবে, জিএমআর হবে একটা, আর একটা বিএমআর। ঠিক আছে? তো এগুলো একটু দেখে নিও। এবং তোমাদের যে ক্যাটাগরি অনুযায়ী হবে, ক্যাটাগরি ওয়ানের যে কটা সাবজেক্ট থাকবে 4টে ভুল করলে একটা নাম্বার কাটা যাবে। ঠিক আছে? নেগেটিভ মার্কিং আছে। ক্যাটাগরি 2 এ কিছু নেই। ওকে, তো এটা গেল। তো সেম প্রসেস এটাতেও। তারপর তোমাদের যে আসছে, এবার আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে। এবার অনেক অনেক কোশ্চেন থাকে যে জিএমআর র্যাঙ্ক কি আর বিএমআর র্যাঙ্ক কি, এগুলো একটু দেখে নিও। ঠিক আছে? এটা তোমার 9 নম্বর পাতায় আছে। তো ইনফরমেশন বুলেটিনে 9 নম্বর পাতাটা একটু চেক করে নিও যাদের কোশ্চেন থাকবে। ঠিক আছে? এবং সমস্ত স্টুডেন্টকে বলছি যারা ডোমিসাইল সার্টিফিকেট এখনও পর্যন্ত করোনি, আমি অলরেডি ডোমিসাইলের যে ভিডিও সেটা এনেছি। তো অবশ্যই ওটা থেকে কিন্তু ডোমিসাইলটা করে নিতে পারো। ঠিক আছে? আমার ডেসক্রিপশনে বা ইয়েতে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে কিন্তু করে নিতে পারো। ঠিক আছে? তারপরে তোমাদের যেটা আসছে, তোমাদের 14 নম্বর পেজে কিছু নেই সেরকম ইম্পর্টেন্ট, এখন আর কিছু নাই। ঠিক আছে? এবং ইডব্লিউএস সার্টিফিকেট যাদের থাকবে তারা কিন্তু সিলেক্ট করবে। আর এবং অলরেডি যারা, আমি এবং আরেকটা যেটা অনেকে বলে ভাবে যে এনএম জিএনএম বা এনএম জিএনএম বোথ কোনটা সিলেক্ট করব, মানে যখন ফর্ম ফিল আপের সময় স্টুডেন্টরা হয়তো ঠিক করে থাকো, কিন্তু আমি বলবো বোথটাকে সিলেক্ট করার জন্য। ঠিক আছে? তো তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশনের যে ব্যাপারটা আছে, তোমাদেরকে আপলোড শুধুমাত্র দুটো
দুটো জিনিস কিন্তু আপলোড করতে হচ্ছে, এক তোমার জেপিজি ফরম্যাটের একটা ফটো এবং তোমার সিগনেচারটা একটা ফটো তুলে এত 4 থেকে 30 কেবির মধ্যে, এবং এটা 10 থেকে 200 কেবির মধ্যে, এই দুটো শুধু আপলোড করতে হবে। বাকি সমস্ত যতগুলো ডকুমেন্টস আছে তোমার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট থেকে শুরু করে সমস্ত বেসিকে দেখে দেখে তোমার যে নাম্বারগুলো পুট করতে হবে, আদার্স কোনো ডকুমেন্টস আপলোডেড পেপার এখানে কিন্তু নেই, ঠিক আছে। এবং তোমাদের এখানে ফিস কত সেগুলো তোমরা একটু পরে দেখে নিয়ে অবশ্যই কিছুদিন আজকে কালকে আমি ফর্ম ফিল আপ করে দেখিয়ে দেবো, স্টেপ বাই স্টেপ ভিডিও আনছি। অবশ্যই চ্যানেলটাকে ইম্পর্টেন্ট, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবি দাও। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর মানে শেয়ার করে দাও। যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করতে পারো। এবং ওবিসি কেসটা নিয়ে অনেকেই বলছে ওবিসি কেসটা কোনটা কী হবে না হবে, তো সেই নিয়েও আমি বিস্তারিত পরে একটা ভিডিওয় আলোচনা করে দেবো, ঠিক আছে। থ্যাংকস ফর ওয়াচিং।